ফুটবলের যে হারানো দিনের যে ক্রেজ বা ফুটবল যে বাংলাদেশের প্রতিটি মানুষের যে হৃদয়ের একটি খেলা, সেটি আবারও আপনাদের মাধ্যমে প্রমাণ হয়েছে। আজকের এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমি একটি কথা বলতে চাই যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমরা বেশ কিছু কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা ওই স্বৈরাচার আমল থেকেই আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা অনুষ্ঠিত করেছি এবং 5 তারিখের পরে আমরা 10ই জানুয়ারি আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা অনুষ্ঠিত করেছি। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা ইতিমধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের ফাইনালের অপেক্ষায় রয়েছে। এইভাবে আমরা সারা বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুবক ভাইদের, আমাদের সন্তানদের, আমাদের তরুণ সমাজকে মাদক থেকে টেনে এনে আমরা মাঠের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছি এবং আমাদের আগামীর এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা একটি সামাজিক একটি ব্যাপক পরিবর্তনের কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামীতে প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমরা ন্যাশনাল কারিকুলামে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি আপনারা 80-র দশকে আপনাদের অনেকের মনে রয়েছে যে নতুন করে সাংস্কৃতিক অঙ্গন থেকে প্রতিভাবান তাদেরকে টেনে এনে যারা রাষ্ট্রীয়ভাবে পরবর্তীতে পুরস্কৃত হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনে যারা সবসময় ডোমিনেট করেছে, আমরা ঠিক সেই নতুন করির আদলে নতুন করি স্পোর্টস আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ প্রত্যেকটা উপজেলা, জেলা লেভেল এবং বিভাগীয় পর্যায় থেকে আমরা সেই প্রতিভাবান ফুটবলার, ক্রিকেটার সহ দাবাড়ু সহ বিভিন্ন ইভেন্টের যে সকল প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ করে দেয়, কবুল করে, ইনশাল্লাহ আমরা সরকারিভাবে তাদেরকে তাদের পরিবারের সার্বিক দায় দায়িত্ব, তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব ইনশাল্লাহ সরকার নেবে এবং সেভাবেই আমরা আগামীতে ক্রীড়াঙ্গনের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ, একটি মাদকমুক্ত বাংলাদেশ এবং আমাদের সন্তানরা যারা ডিভাইসের দিকে আসক্ত হয়ে গেছে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি উপজেলা, জেলা লেভেল, বিভাগীয় লেভেলে আমরা মাঠ সংরক্ষণ করে আমরা আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ আমরা তৈরি করে দিতে চাই। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের আজকের এই অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশের সকল খেলাধুলা আমরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আমরা আমাদের বাংলাদেশকে নতুন চিন্তা ভাবনা নিয়ে যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন, সেই স্বপ্নের বাংলাদেশ গঠন করার জন্য আপনারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।